अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি বলছো তুমি? ওকে বোঝানোর বদলে ওর ভুলটাকে সমর্থন করছো তুমি? এটা তুমি বুঝতে পারছো না। ওই সামান্য মেয়েটা সকলের সামনে আমাদেরকে অপমান করে চলে গেল, আর আমরা কিচ্ছু করতে পারিনি। উত্তরটা তো আমাদেরকে দিতেই হবে। আমাদের জন্য নয়, নাভিয়ার জন্য দিতে হবে। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু আমরাও তো ঠিক কাজ করিনি। ও যদি ভুল হয় আমরাও ভুল। যদি সায়নী না চায় ওর ভাইয়ের সঙ্গে নাভিয়ার বিয়েটা হোক, তাহলে এখানে ভুলটা কোথায় তুমি বলো? ও নিজের মন মতো কোনো সিদ্ধান্ত নিতে পারে না? এতটুকু স্বাধীনতা নেই ওর? আর যতদূর নাভিয়ার ব্যাপার, আমরা সবাই মিলে ওকে বোঝাবো। জীবনটা এখানে শেষ হয়ে যাচ্ছে না। নাভিয়াকে আমরা বোঝাবো যে এর পরে জীবনে এগিয়ে যেতে হবে। কি একই কথা তুমি বলে চলেছ তখন থেকে। আরে দেখে মনে হচ্ছে যে তুমি আমাদের আত্মীয় নয়, বরং ওদের আত্মীয়। তুমি দেখো, তরফদারির পর তরফদারি করেই চলেছে, যেন বেচারি নব্বিয়া সে তো তোমার যেন কেউই না। আর ওই রাস্তার ছেলেকে আর আমরা কত সম্মান দেব। শুভ ওই ছেলেকে রাস্তার থেকে তুলে বাড়ির জামাই করতে রাজি হয়েছে, আর তো আর শুভকে ভিপি বানিয়ে দিয়েছে। আর তুমি শুধু ওর সাইড নিয়ে যাচ্ছ। আরে এবার কি ওর পা ধুয়ে জল খাবে? যখনই দেখো শাগুন ইউগ, শাগুন ইউগ। বেচারি নব্বিয়াকে নিয়ে তো কেউ কিছু ভাবেই না। আরে আমি তো শুভকে এটাও বলেছিলাম, ওই মেয়েটাকে তুলে নেই আর নব্বিয়াকে ওখানে বসিয়ে দেই। এই নব্বিয়া ইউগের বিয়ে হয়ে যাবে। আর উনি আছেন না, সব ভালোর মধ্যে খুদ বার করে, উনি না বলে দিলেন। কি আর করা যায়, বেচারি নব্বিয়া। এখন তুমি তো এগুলো দেখো না। বাস এটাই বাকি ছিল। জোর জবরদস্তি তো করছেই আমরা। নাভিয়ার জেদের জন্য এবার এটাও করে ফেলি কি? অনেক হয়েছে। আমার মনে হচ্ছে ওনাকে ডাকার সময় হয়ে গেছে। আমার কথা তো কেউ শোনেই না। এবার উনি এসে সব সামলাবেন। পিসিমা প্লিজ না, পিসিমা ওনাকে ডাকার প্রয়োজন নেই। যদি ভুল কিছু হয়ে যাওয়ার পরে ওনার কানে কথাটা যায়, তাহলে উনি আমাদের কাউকে ক্ষমা করবেন না। চলে যাওয়ার আগে এই সংসারের দায়িত্ব উনি আমার হাতে তুলে দিয়ে গিয়েছিলেন। ওনাকে বলাটা ভীষণ দরকারি শুভ। এখন উনি এসে তোমাদেরকে বোঝাতে পারবেন। আরে এখন আমি যদি কিছু বলি তাহলে তো বলবে বলছে। দাদা আটকাও ওকে। যদি উনি চলে আসে, ইউগ আর নব্বিয়ার বিয়ে ক্যান্সেল। करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं शङ्करा। শাহিনী পালাটা। হ্যালো, আমি বলছি। উনি কোথায়?
একবার কথা বলা যাবে? ম্যাডাম উনি তো পুজোয় ব্যস্ত আছেন। কতক্ষণে শেষ হবে পুজো? জানি না, পুজোর মধ্যে তো গিয়ে আমি জিজ্ঞাসাও করতে পারবো না। ওনাকে বলবে আমি ফোন করেছিলাম আর তাড়াতাড়ি ওনাকে এখানে আসতে হবে, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম। উনি যদি এসে পড়েন তাহলে জানো তো কি হবে দাদা? না, কিছু করো দাদা, প্লিজ কিছু করো। আমাকে একটু সময় দে, আমি হ্যান্ডেল করছি সবটা, আই প্রমিস। আমাদের কাছে সময়টাই তো নেই শুভ বাবা। এতক্ষণে তোমার পিসে ওনাকে ফোন করে দিয়েছেন আর উনি বেরিয়ে গেছেন। হয়তো 6-7 ঘন্টার মধ্যে উনি এখানে চলে আসবেন আর আমরা কিচ্ছু করতে পারবো না। এসব শুধু শুধু কেন বলছো পিসেমশাই? ওই সায়নী না জানি কতবার তোমাকে হারিয়েছে। তুমি কবে ওর বিরুদ্ধে কিছু করবে দাদা? ওর বিরুদ্ধে কবে তুমি ব্যবস্থা নেবে বলো আমায়। তুমি আর কিছু করতে পারবে না, এবার আমাকেই কিছু করতে হবে। নাভিয়া, বোকামো করিস না। আমি তো বলেছি যে আমি ইউকের বিয়ে হতে দেব না। তাই এবার নতুন কি করে নেবে তুমি দাদা? এতদিন পর্যন্ত এমন কি করে ফেলেছো? না জানি আরো কতবার করবে। তুমি আর কিচ্ছু করতে পারবে না দাদা, শুধু আমার গায়ে হাত তোলা ছাড়া। আমি বললাম না যে বিয়েটা হবে না মানে হবে না। বলা আর করার মধ্যে পার্থক্য আছে শুভ। নাভিয়ার প্রশ্নটা অমূলক নয়। কি করে আটকাবে বিয়েটা যেখানে মেয়েটা তোমার বিরুদ্ধে কেস করেছে? তুমি যদি মেয়েটার আশেপাশেও যাও, পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে। আরেকটা প্রবলেম, আরো একখানা প্রবলেম। এই প্রবলেমগুলো শেষ হয় না কেন? নাভিয়া, কন্ট্রোল ইয়োরসেলফ। কন্ট্রোল? কি কন্ট্রোল করব আমি দাদা? এই মেহেন্দি দেখছো তুমি? এটা যুগের নাম করে তুমি আমার হাতে লাগিয়েছিলে। তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি আমার বিয়ে করিয়ে দেবে। কথা রাখলে কোথায়? কোথায় রাখলে তুমি কথা? তুমি কিচ্ছু করতে পারবে না। এবার যা করার আমি করব সব। নাভিয়া, আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা কাকিমার প্ল্যান ফলো করব। হ্যাঁ, ওটা খুব ভালো প্ল্যান, আমরা ওটাই ফলো নাভিয়া, করব। তুই কি পাগল হয়ে গেছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? এবার কি আমরা কিডন্যাপিং করব? এটা একেবারে ভুল নাভিয়া। ভুল? সিরিয়াসলি দাদা? এটা আবার ভুল কি করে হলো? তুমি সায়নীদের বাড়িতে কারেন্ট জল বন্ধ করেছিলে, ওকে কিডন্যাপ করিয়েছিলে, গুন্ডা নিয়ে ওদের বাড়িতে গেছিলে একবার, আর ঘরে বন্ধ করে আগুন লাগিয়ে দিয়েছিলে। ওটা ভুল না হলে এটা কি করে ভুল হয়ে গেল দাদা? উত্তর দাও দাদা, বলো বলো না। এটা তো ভুল নয় দাদা, বলো এটা কি করে ভুল হলো? উত্তর দাও। হে ভগবান, এটা কি হলো? হ্যাঁ সোনা, এই বিয়ের চুড়ি ভেঙে যাওয়া তো অশুভ বলে মনে করা হয়। হে বাবা গণপতি, খেয়াল রেখো। মা তুমিও না, তুমি বেকার দিদিকে ভয় দেখাচ্ছ। তুমি যাও না, আত্মীয়দেরকে গিয়ে দেখো। যাও মা। মাও না এই অন্ধবিশ্বাস নিয়ে যা তা কথা বলে। এই শুভ আর অশুভর কথাটা পুরো বেকার। তুই তোর বিয়েতে মন দে। দিদি, এই জুয়েলারিতে কি আছে তোর?
উত্তর দাও দাদা, তুমি করতে পারলে না তো? ও হলো না তো কিছু, করতে পারলে না তো তুমি? তুমি কিছু করতে পারলে না তো দাদা? কিছু পারলে না? তুমি শুধু প্রতিজ্ঞা করতে পারো, শুধু মিথ্যে স্বপ্ন দেখাতে পারো, যেগুলো কখনো পূরণ হয় না। কিচ্ছু পারো না তুমি, কিচ্ছু করতে পারো না তুমি। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না দাদা। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। শোনো দাদা, দাদা আমার মাথায় হাত রেখে কথা দাও, আমার মাথায় হাত রেখে কথা দাও তুমি। হয় তুমি যোগের সঙ্গে আমার বিয়ে দেবে, নাহলে তুমি ভুলে যাবে যে তোমারও কোনো একটা বোন ছিল। নব্যা তোর কাছে কিছু জানতে চাইছে। ও এটা চাইছে প্রত্যেকবারের মতো ওর জেদ এবার তুই পূর্ণ কর। এবার বলো ভুল না ঠিক? এবার কি করবি তুই বল? হয়েছে? শিক্ষা হয়েছে তোর? আর এই সব কিছু হলো তোর প্রশ্রয়ের ফল, যেটা তুই আজকে ভুগছিস। যদি অনেকদিন আগে সীমারেখা টানতিস, তাহলে আজকের দিনটা তোকে দেখতে হতো না। দাদা আমি যদি যোগকে না পাই, তাহলে আমি মরে যাব। মরবে তোর শত্রুরা, এরকম কথা আর বলিস না। শুভ, না পিসিমা, এবার আমি বুঝে গেছি। হয়তো তুমি ঠিকই বলছো, আমি একটা বড় ভুল করে ফেলেছি পিসিমা। আমার ক্ষমা চাওয়া উচিত। আমি সায়নী আর ওর পরিবারকে অনেক কষ্ট দিয়েছি। তুই সত্যি বলছিস যে তুই ভুল করেছিস, সেটা স্বীকার করছিস? হ্যাঁ পিসিমা, হ্যাঁ। আমি চাই যে আমরা সবাই মিলে ওদের বাড়ি যাই আর ওদের থেকে ক্ষমা চাই, আর বিষয়টাকে এখানেই শেষ করে দিই। তুমি আমার সঙ্গে যাবে তো পিসিমা? হ্যাঁ বাবা, যাব, নিশ্চয় যাব। আমি এখন আমি তোর পাশে আছি। খুব ভালো ডিসিশন নিয়েছিস তুই বাবা। আই এম প্রাউড অফ ইউ। তোর হাতে আবার মেহেন্দি হবে, তুই বিয়ে করবি, আর গোটা সমাজের সামনে তোর আর যুগের বিয়েটা হবে। সেটা তো ঠিক আছে শুভ, কিন্তু এটা হবে কিভাবে? সেটা আমি দেখে নিচ্ছি। আরে এখনো হাতটা লাগায়নি বাবা, আপনি দেখছেন না কেন? এটা নিয়ে যান আর হাতটা লাগাতে বলুন। আরে সব এদিকে ঠিক আছে তো? ঠাকুরমশাই আপনার কিছু লাগবে? আমি আছি এখানে। তুমি একটা কথা শোনো, তুমি সায়নীর ঘরে যাও, গিয়ে দেখো ও তৈরি হয়েছে কিনা। যাও যাও তুমি যাও। ঠিক আছে। আর কিছু? শুভ এসেছে। কাকিমা, কাকিমা কি বলছো তুমি? হ্যাঁ, শুভ বাইরে এসে গেছে। ওর দিদির পুরো পরিবার নিয়ে এসেছে। আমি দেখছি। না মা, তুই এভাবে বিয়ের কোণে সেজে বাইরে যাবি না, অশুভ বলা হয়। কাকিমা, আমার বাড়ি যাওয়া অলক্ষণে নয়, ওনাদের এখানে আসাটা অশুভ। আমাকে যেতে দাও। আরে
আমি আর আমার পরিবার খুব বড় ভুল করেছি। সেটা শোধরানোর জন্য আমরা সবাই এখানে ক্ষমা চাইতে এসেছি। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই কিছুক্ষণ আগে বন্দুক নিয়ে চলে এসেছিলেন আমাদের এখানে, পুরো বিয়ের মণ্ডপে আগুন লাগাতে চাইছিলেন, আর আপনি বলছেন যে আমি শান্ত থাকি। I'm sorry. মনির ভালোবাসার কাছে শুভকে মাথা নত করতেই হলো। ওই যে কথায় আছে না, ভুল করে যদি কেউ ক্ষমা চায় তাকে কখনো ফিরিয়ে দিতে নেই। শুভ ভুল নিশ্চয়ই করেছে, কিন্তু ও বুঝতে পেরেছে। আপনারা একটু ভরসা করুন, আমরা এখানে ক্ষমা চাইতে এসেছি। কোনো ব্যাপার না, ভুল তো সবাই করে থাকে, কিন্তু সেই ভুল থেকে যদি শিক্ষা নিয়ে থাকে সেটাই বড় ব্যাপার। বসুন আপনারা, আসুন। হ্যাঁ হ্যাঁ, পুজো শুরু হবে এক্ষুনি, তুই ভেতরে যা। আসুন না, আসুন। হ্যাঁ, কাকিমা, তোমরা ওদেরকে কেন এখানে থাকতে বললে? এখান থেকে তো ওদের যেতে বলতে পারতে। আমি ওদেরকে একদম ভরসা করতে পারি না, বিশেষ করে শুভ স্যার। আরে মা, এটা কি করে করব আমরা? আর তুই দেখলি না কিভাবে শুভ সবার সামনে ক্ষমা চাইলো, আর ওর গোটা পরিবার এখানে এসেছে। আমি জানি কাকিমা, কিন্তু তুমি বুঝতে পারছো না। না মা, বিয়ের দিন তোর মাথা থেকে চিন্তা সরা, আর একটু তো হাস এবার। যুগের সঙ্গে সঙ্গে তোরও তো বিয়ে আজ। আচ্ছা মা, এটা বলতো, চলে যাওয়ার সময় তুই কাঁদবি তো নাকি? আমি কেন কাঁদতে যাবো শুধু শুধু? আমি কি তোমাদের থেকে দূরে চলে যাচ্ছি? দুটো বাড়ি পরেই তো আমার শ্বশুর বাড়ি। সকাল বিকেল রোজ আসবো দেখা করতে। হ্যাঁ হ্যাঁ দেখবো, কিন্তু এখন তো তুই ঘর থেকে একদম বেরোবি না যতক্ষণ না ঠাকুরমশাই ডাকছেন। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা শুভ স্যারকে এখানে নিয়ে এসেছে। ওনার মাথায় কিছু তো একটা চলছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মিনারেল ওয়াটার নেই, নিয়ে আসুন প্লিজ। থ্যাংক ইউ। কয়েকটা কথা আছে তোমার সঙ্গে। হ্যাঁ বলুন। আমার বোনের অপমান একবার হয়ে গেছে, and I hope দ্বিতীয়বার যেন সেই ভুলটা না হয়। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে এখনই বলো। না, হবে না। কি হলো, ঠিক আছো? একটু আনকমফোর্টেবল ফিল করছি। এক কাজ করি, বাড়ি চলে যাই। এখানে আর কি দেখবো বলো? চলো ওঠো। না না, আমি অনুষ্ঠানটা নষ্ট করতে চাই না। তুমি আমার সাথে বাইরে চলো, 5 মিনিটে ফিরে আসবো। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ চলো। খেয়াল রেখো। কে জানে কি হলো।
আমি এক্ষুনি আসছি। বিয়েটা এখনো শেষ হয়নি, এখনো আধ ঘন্টা বাকি আছে, আর এই আধ ঘন্টা সবার জন্য খুব সমস্যাযুক্ত হবে। খুব চিন্তা হচ্ছে আমার, এরকম মনে হচ্ছে যেন যেন কিছু ভুল হতে চলেছে। শুভ স্যার তো এত সহজে কারোর কাছে ক্ষমা চায় না। এই বিয়ের চুড়ি ভেঙে যাওয়া তো অশুভ বলে মনে করা হয়। এবার আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি সেটা মন দিয়ে শুনবেন। এরা নিজেদের মধ্যে ঠিক কি কথা বলছে? তোমার তো এতক্ষণে জেনে যাওয়া উচিত সায়নী যে নব্যার জন্য আমি সবকিছু করতে পারি।